যাবতীয় প্রশংসা হামদ ও সানা মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দীর্ঘ 1 বছর পর পুনরায় রমাজান মাস এবং রমাজান মাসের পূর্ববর্তী যে মাস শাবান মাস, যে মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজানের পরে সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন, সেই শাবান মাসের মুখোমুখি দাঁড়িয়ে আছি। আগামীকাল অথবা পরশুদিন থেকে শাবান মাস শুরু হবে। নফল সিয়াম রাখার সবচেয়ে বেশি যে মাসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজে লাগিয়েছেন রমাজানের ফরজ সিয়ামের পরে, রমাজানের ফরজ সিয়ামের বাইরে, সেটি হচ্ছে শাবান মাস। শাবান মাসে অত্যাধিক সিয়ামের মাধ্যমে রমাজানের প্রস্তুতি শুরু হয়। আর শাবান মাসকে ভুলে গেলে, শাবান মাসকে মূল্যায়ন না করলে রমাজানের মূল্যায়নে কমতি তৈরি হয়। যারা শাবান মাসকে মূল্যায়ন করে, শাবান মাসে নফল সিয়াম পালন করে অত্যাধিকভাবে, তাদের কাছে রমাজান অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত মূল্যবান, এবং রমাজানকে কেন্দ্র করে তাদের প্রস্তুতিও অত্যন্ত শক্ত মজবুত। এই জন্য শাবান মাসে নফল সিয়ামের গুরুত্ব সীমাহীন, অপরিসীম। আমরা সংক্ষিপ্তভাবে সিয়াম বা নফল সিয়ামের উপর সংক্ষিপ্ত আলোচনা এবং বিশেষ করে শাবান মাসে নফল সিয়ামের উপর সংক্ষিপ্ত আলোচনা আজকে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। সিয়াম শব্দের শাব্দিক অর্থ আমরা সকলেই জানি যে বিরত থাকা। সিয়াম শুধু খাদ্য থেকে বিরত থাকার নাম নয়। পবিত্র কোরআনে সিয়াম অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে বিরত থাকার ক্ষেত্রেও ব্যবহৃত হয়েছে সিয়াম শব্দ। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। যখন উনি লোকালয়ে প্রবেশ করলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোলে করে, তখন মানুষজন যখন তাকে জিজ্ঞেস করছিল বাচ্চা সম্পর্কে, তখন তিনি বলছিলেন, আমি আজকে রহমানের আদেশে, রহমানের নির্দেশে সিয়াম আছি, এই জন্য আমি তোমাদের সাথে কথা বলবো। তখন ওনার সিয়াম থাকা দ্বারা উদ্দেশ্য এটা নয় যে উনি না খেয়ে আছেন, বরং সিয়াম থাকা দ্বারা উদ্দেশ্য হচ্ছে তিনি মানুষের সাথে এই বিষয়ে কথা বলবেন না, এটি তার জন্য সিয়াম। এবং একই সিয়ামের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রেও পবিত্র কোরআন মাজিদে তুলে ধরেছেন। قال آياتك ألا تكلم الناس ثلاثة أيام إلا رمزا واذكر ربك كثيرا وسبح بالعشي والإبكار। আপনি আগামী 3 দিন কথার ক্ষেত্রে সিয়াম পালন করবেন, কোনো অপ্রয়োজনীয় কথা কর্ম মানুষের সাথে বলবেন না, সম্পূর্ণ মুখ বন্ধ থাকবে, শুধু জিকির আজকার এবং সকাল সন্ধ্যার তাসবিহ আপনার মুখে চলমান। তো সিয়াম শব্দের অর্থ বিরত থাকা। বিরত থাকা দ্বারা উদ্দেশ্য শুধু খাদ্য থেকে বিরত থাকা নয়। অন্য ধর্মের উপবাস, অন্য ধর্মের রোজা বা অন্য ধর্মের ফাস্টিং এর সাথে উম্মতে মুহাম্মাদীর সিয়াম পালনের পার্থক্য এখানে। অন্য প্রায় সকল ধর্মেই সিয়াম পালনের কথা আছে, যেহেতু অতীতের নবী রাসূলরাও সিয়াম পালন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও কোরআন মাজিদে বলেছেন, যে আয়াত আমরা পাঠ করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বে চলে যাওয়া অতীতের নবী রাসূল এবং উম্মতদের উপর সিয়াম ফরজ ছিল। তাহলে সিয়াম আমাদের জন্য নতুন কোনো ইবাদত নয়, কিন্তু অন্যদের সিয়ামের সাথে আমাদের সিয়ামের সবচেয়ে বড় পার্থক্য এখানে। ইহুদিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ফিরাউনের কবল থেকে নাজাত দিয়েছিলেন এবং ফিরাউন ডুবে গিয়েছিল, সেই দিনে তাদের উপর সিয়াম পালনকে ফরজ করা হয়। এবং এই সেম সিয়াম উম্মতে মুহাম্মাদীর উপর ফরজ ছিল, যেটা আমরা আশুরার সিয়াম, রমাজানের সিয়াম ফরজ হওয়ার পর যেটি নফলে পরিণত হয়েছে।
এই সিয়াম এখন ইহুদিরা পালন করে, যেটা তারা বলে ইয়ম কিপুর নামে পালন করে থাকে। তো ঠিক তেমনি হিন্দু ধর্মে, খ্রিস্টান ধর্মে সিয়াম পালনের রেওয়াজ আছে। তো তাদের রোজা, উপবাস এবং সিয়ামের মধ্যে, উম্মতে মুহাম্মাদের সিয়ামের মধ্যে পার্থক্য এটি যে অন্যগুলো শুধু খাবার থেকে বিরত থাকাকেই ফোকাস করে, আর আমাদের সিয়ামের অর্থ শুধু খাবার থেকে বিরত থাকা নয়, বরং সিয়ামের যদি আমরা তিনটে স্তর নির্ধারণ করি, সর্বনিম্ন, উত্তম এবং সর্বোত্তম। সর্বনিম্ন স্তর, যেটা রক্ষা করতে না পারলে সিয়ামই ভেঙে যাবে, সেটা হচ্ছে পেট এবং লজ্জা স্থানের পবিত্রতা। পেট এবং লজ্জা স্থানকে যে কোনো প্রকার অন্যায় কার্যকলাপ থেকে, তার মনের প্রবৃত্তি পূরণ করা থেকে বিরত রাখা, এই সিয়ামের সর্বনিম্ন স্তর, যেটা রক্ষা করতে না পারলে সিয়ামে ভেঙে যাবে। সিয়ামের উত্তম স্তর, যেখানে শুধু পেট এবং লজ্জা স্থান বিরত থাকবে না, চোখ, মুখ, কান, চিন্তা সবকিছু বিরত থাকবে আল্লাহর নাফরমানি করা থেকে। চোখ বিরত থাকবে আল্লাহর নাফরমানি করা থেকে, এটা চোখের সিয়াম। কান বিরত থাকবে আল্লাহর নাফরমানি করা থেকে, এটা কানের সিয়াম। মুখ বিরত থাকবে অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে, এটা মুখের সিয়াম। আর পেট তো বিরত আছি, লজ্জা স্থান তো বিরত আছি। তাহলে এটা উত্তম সিয়াম। এবং পবিত্র কোরআন এবং হাদিসে যখন সিয়ামের কথা বলা হয়, তখন আসলে এটিকে উদ্দেশ্য করা হয়, যেটি আমরা কিছু হাদিস দিয়ে আরো স্পষ্ট করব। আর সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ সিয়াম, সর্বশ্রেষ্ঠ সিয়াম হচ্ছে যখন সিয়াম পালনকারী এই অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে শুধু বিরতই রাখে না, বরং এই অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে আল্লাহর আনুগত্যে কাজে লাগায়। মুখ অপ্রয়োজনীয় কথা বলতেছে না, এটা তো সিয়াম, কিন্তু মুখ অপ্রয়োজনীয় কথা বন্ধ রেখে এখন আল্লাহর জিকিরে ব্যস্ত আছে। সিয়াম অবস্থায় যখন মুখ আল্লাহর জিকির করছে, এটা সর্বোত্তম সিয়াম। চোখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি থেকে বিরত আছে, এটা সিয়াম, কিন্তু এখন নাফরমানি থেকে বিরত থাকা অবস্থায় আমি চোখকে কাজে লাগিয়ে কোরআন তেলাওয়াত করছি, কোরআন এবং হাদিসের মুখস্থ করছি, কল্যাণকর জিনিস দেখছি, এটা সর্বোত্তম সিয়াম। তো ঠিক তেমনি সকল অঙ্গ প্রত্যঙ্গকে যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যে ব্যয় করতে পারি, বিরত থাকার পাশাপাশি, তাহলে সিয়াম পালনের সর্বোচ্চ স্তরে পৌঁছার সুযোগ তৈরি হয়। তো এটির মাধ্যমে আশা করি যে আমরা সিয়ামের যে প্রকৃত অর্থ, বিরত থাকার যে প্রকৃত অর্থ, সেই প্রকৃত অর্থটি আমাদের কাছে পরিষ্কার হয়েছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু হাদিসে সিয়াম পালনকারীর অর্জনকে শুধু ক্ষুধার সাথে তুলনা করেছে, যে সিয়াম পালনকারীর আজকের অর্জন শুধু তার ক্ষুধা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে, عن ابي هريره رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال من لم يدع قول الزور والعمل به فليس لله حاجه ان يدع طعامه وشرابه। যে ব্যক্তি গুনাহের কথা ও কাজ পরিত্যাগ করতে পারবে না, তার না খেয়ে থাকার কোনো প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেই। তাহলে গুনাহের কথা এবং কাজ পরিত্যাগ না করে যে না খেয়ে আছে, ওর অর্জন শুধু ক্ষুধা, ওর লাভ এতটুকুই যে শুধু ক্ষুধার্ত, আর অতিরিক্ত কোনো লাভ নেই। অতিরিক্ত লাভের জন্য অবশ্যই তাকে গুনাহ থেকে বিরত থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুব্বা সাইমিন হাক্কুহু মিন সিয়ামিহি আল-জু' ওয়াল আতাশ। অনেক সিয়াম পালনকারী এমন আছে যার সিয়াম থেকে অর্জন শুধু পিপাসা আর ক্ষুধা। এরা প্রকৃত অর্থে আসলে সিয়াম পালন করতে পারেনি, অথবা সিয়াম পালন করার প্রকৃত অর্থ সে বুঝতে পারেনি। সম্মানিত উপস্থিতি, সিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ ও ফজিলতপূর্ণ ইবাদত। সিয়ামের সবচেয়ে বড় ফজিলত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিকে তার নিজের সাথে সম্পৃক্ত করেছে। যেমন কাবা ঘরের সম্মান এবং মর্যাদাকে আমরা বুঝি এটির মাধ্যমে, যে কাবা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর। তো বাস্তব অর্থে তো আর কাবা ঘরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকেন না। তাহলে কাবার সম্মান হচ্ছে আল্লাহ কাবাকে নিজের দিকে নিসবত করেছে, যে এটা আমার ঘর, এটা কাবার সম্মান। তো ঠিক অন্য সকল ইবাদতের মধ্যে সিয়ামের সম্মান হচ্ছে যে আল্লাহ সিয়ামকে তার দিকে নিসবত করেছে,
তার দিকে সম্পৃক্ত করেছে। এজন্য অন্য সকল আমল বৃদ্ধির লিমিটেশন থাকলেও সিয়ামের বৃদ্ধির ক্ষেত্রে সিয়ামের নেকি বৃদ্ধির ক্ষেত্রে কোনো লিমিটেশন নেই। অন্য আমলের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে কুল্লু আমালি ইবনে আদম ইউযাআফুল হাসানাতু আশরু আমসালিহা ইলা 700 দিরহাম। বনু আদমের প্রত্যেকটা আমল 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়ানো হয়। কিন্তু সিয়ামের কোনো স্পষ্ট নেকি নাই। এই বৃদ্ধি, এই মাপকাঠি, এই গণনা, এই পয়েন্ট, এই কাউন্টডাউন সিয়ামের ক্ষেত্রে নেই। যে ঠিক আছে আমি সালাত আদায় করলাম তো আমার পয়েন্ট এত। সালাতের মান অনুযায়ী পয়েন্ট নির্ধারিত হচ্ছে, সালাতের মান অনুযায়ী নেকি নির্ধারিত হচ্ছে। অনেক মানুষ সালাত আদায় করে, তার সালাতের 1/4 কবুল হয়, 1/3 কবুল হয়, 1/2 কবুল হয়। এটা সালাতের মান, কোন ধরনের কোয়ালিটি সম্পূর্ণ সে সালাত আদায় করলো তার উপর নির্ভর করে। তো সালাতের মান অনুযায়ী তার নেকির কাউন্টডাউন হচ্ছে। কিন্তু সিয়ামের ক্ষেত্রে কি? সিয়ামের ক্ষেত্রে নির্ধারিত করা নেকির কাউন্টডাউন নাই। অন্য আমলের ক্ষেত্রে 10 গুণ থেকে 700 গুণ। সিয়ামের ক্ষেত্রে কি বলা হচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আস-সাওমু ফাইন্নাহু লি ওয়া আনা আজজি। সিয়াম তো আমার জন্য। আল্লাহু আকবার। আর এই সিয়ামের প্রতিদান আমি দেব। তাহলে এটা নির্ধারিত কোনো হিসাব, নির্ধারিত কোনো মানদণ্ড, নির্ধারিত কোনো মাপকাঠি নাই। সিয়ামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি তার দিকে সম্পৃক্ত করেছেন এবং এটার প্রতিদান তিনি দিতে চেয়েছেন। ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজলি। কারণ সে তার খাদ্য, তার মনের প্রবৃত্তি থেকে বিরত থেকেছে শুধুই আমার জন্য। অতএব এটির প্রতিদান শুধু আমি দেব। সিয়ামের ফজিলতের ক্ষেত্রে আমরা কিন্তু আজকে রমাজানের ফজিলতের আলোচনা করছি। রমাজানের ফজিলতের পরবর্তী কোনো জুমায় আলোচনা শুধু সিয়াম, যার মধ্যে নফল সিয়াম আজকের আলোচনার মূল বিষয়বস্তু। শুধু সিয়াম, যে কোনো দিনের সিয়াম, সিয়ামের গুরুত্ব, সিয়ামের তাৎপর্য, সিয়ামের মহত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু উমামা আল-বাহিলি থেকে বর্ণিত, ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমরিন ইয়ানফাউনি আল্লাহু বিহি ক্বালা আলাইকা বিস-সাওমি ফাইন্নাহু লা মিসলা লাহু। আল্লাহর নবীকে আবু উমামা আল-বাহিলি জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, আমাকে এমন এক কাজের কথা বলুন যেটি আমাকে সীমাহীন উপকার দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সিয়াম পালন করো, কেননা সিয়ামের কোনো তুলনা, সিয়ামের কোনো উদাহরণ, সিয়ামের কোনো অল্টারনেটিভ নাই, সিয়ামের কোনো বিকল্প নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আসিয়ামু জুন্নাতুন, সিয়াম হচ্ছে ঢাল। ফালা ইয়ারফুত ওয়ালা ইয়াজহাল ওয়া ইমরাআতুন কাতালাহু ওয়া শাতামাহু ফালিয়াকুল ইন্নী সাইমুন মারাতাইন। সিয়াম দুটো থেকে ঢাল। হিসনুন হাসিনুম মিনান নার, জাহান্নামের আগুন থেকে ঢাল, এবং দুনিয়ার যে কোনো গুনাহ থেকে ঢাল। ফলত সিয়াম পালনকারীর সাথে যদি কেউ গুনাহের কাজের আহ্বান করে, ঝগড়াঝাটি করে, তাহলে সিয়াম পালনকারী যেন বলে, ইন্নী সাইমুন, আমি সিয়াম আছি, আমি বিরত আছি। এটি তার পক্ষ থেকে উত্তর হবে। সে সিয়াম অবস্থায় কারোর সাথে ঝগড়ায়, কারোর সাথে মারামারিতে, কথা কাটাকাটিতে লিপ্ত হবে না। এই সিয়ামই তার জন্য ঢাল হিসেবে কাজ করবে। আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফান। কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন সিয়াম পালন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুখমণ্ডলকে জাহান্নামের আগুন থেকে 70 বছরের দূরের পথে সরিয়ে দেবেন। আরেক রিওয়ায়াতে আছে, কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য একদিন সিয়াম পালন করে, তাহলে জাহান্নাম এবং তার মধ্যে এমন একটি খন্দক তৈরি করা হবে, এমন একটি আড়, দূরত্ব তৈরি করা হবে, আসমান এবং জমিনের যেরকম দূরত্ব। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু মিনহু জাহান্নাম মাসিরাতা 100 আম। আরেক রিওয়ায়াতে আছে 100 বছরের পথের দূরত্ব। তাহলে 100 বছরের পথের দূরত্ব, 70 বছরের পথের দূরত্ব, আসমান এবং জমিনের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্ব। এই দূরত্বগুলোর বর্ণনা হাদিসে বিভিন্ন রিওয়ায়াতে আছে। শুধু একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিয়াম পালনের ফজিলত। সিয়াম সবরের একটি প্রকার, ধৈর্যের একটি প্রকার। ধৈর্য ধারণের যতগুলো মাধ্যম আছে, যতগুলো উপায় আছে,
তার মধ্যে নিজের নফসকে কন্ট্রোলে রাখার, নিজের নফসকে নিজের নিয়ন্ত্রণে রাখার একটা বড় মাধ্যম হচ্ছে সিয়াম। ইসলামের প্রতিটা ইবাদত এর গোপন রহস্য হচ্ছে, সিক্রেট হচ্ছে, সেগুলো মানুষের নফসের সাথে সম্পৃক্ত করে সেই ইবাদতগুলোকে দেওয়া আছে। যেমন সালাতের ক্ষেত্রে মানুষ দুনিয়াতে যত গুনাহের সাথে যুক্ত থাকুক না কেন, সকল গুনাহ থেকে বাঁচার রাস্তা হচ্ছে 5 ওয়াক্ত সালাত। যত গুনাহ আছে কেন, প্রত্যেক গুনাহের মূল কারণ হচ্ছে তার অন্তর তার নিজের কন্ট্রোলে নেই। তাহলে তার অন্তরকে আগে তার নিজের কন্ট্রোলে নিয়ে আসতে হবে। অন্তরকে নিজের কন্ট্রোলে নিয়ে আসতে হবে, কাজ দিতে হবে। সেই কাজের 1 নাম্বার কাজ হচ্ছে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় বাধ্য করতে হবে। যখনই আপনি আপনার নিজের নফসকে 5 ওয়াক্ত সালাত আদায় বাধ্য করতে পারবেন, অন্তত একটানা 40 দিন 5 ওয়াক্ত সালাত জামাতে তাকবীরে তাহমিদের সাথে আদায় করতে পারবেন, তাহলে মনে করতে হবে যে আপনার নফস এখন কিছুটা হলেও আপনার কন্ট্রোলে আছে। তো আপনার নফসের এই সামান্যতম, এই ন্যূনতম যে কন্ট্রোল আপনি অর্জন করবেন, এটা ধরে রাখতে হলে মৃত্যু পর্যন্ত সালাত আদায় করতেই থাকতে হবে, করতেই থাকতে হবে। সালাত আদায়ের মাধ্যমে আপনি আপনার নফসকে নিজের কন্ট্রোলে রাখতে পারবেন এবং যে কোনো গুনাহ থেকে বিরত থাকা আপনার জন্য সহজ হবে। ঠিক তেমনি নফসকে কন্ট্রোলে রাখার দ্বিতীয় বড় উপায় হচ্ছে সিয়াম। আল্লাহ নবী যুবকদের উদ্দেশ্যে বলেছেন, তোমাদের মধ্যে মানিস্তাতা মিনকুমুল বাআ, তোমাদের মধ্যে যার সক্ষমতা আছে সে বিবাহ করে নেয়, যার সক্ষমতা নেই সে সিয়াম পালন করে। কেন সিয়ামকে কেন তিনি আলাদা করে তুলে ধরলেন? সালাত যেমন মানুষের নফসকে কন্ট্রোলে রাখতে 5 ওয়াক্ত সালাত সহযোগিতা করে, ঠিক সিয়াম আরেকটি বড় মাধ্যম যা মানুষের নফসকে কন্ট্রোলে রাখে। কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইয়াজরি মাজরাদ দাম, শয়তান মানুষের রক্ত নালীতে চলাচল করে। এই হাদিসকে সামনে রেখে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখেছেন যে মানুষ যখন পেট পূর্ণ করে খাবার গ্রহণ করে, তখন রক্তনালী সঞ্চালনের যে জায়গাগুলো শয়তানের, এগুলো খুলে যায় এবং তার চলাচলের রাস্তা সহজ এবং বৃদ্ধি পায়। ফলত ওই শরীরের উপর শয়তানের কন্ট্রোল, ওই নফসের উপর শয়তানের কন্ট্রোল বৃদ্ধি পায় যখন সে পেট পূর্ণ করে খাবার গ্রহণ করে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখেছেন। আর যখনই সে খাবারকে সংকুচিত করে দেয়, খাবার কমিয়ে দেয়, না খেয়ে থাকে, তখন এটা সে তার নফসের বিরুদ্ধে গিয়ে থাকে খাবার বন্ধ করতে হচ্ছে। নফস চাইবে খাবার, নফসের পছন্দ, তাহলে সে নফসের বিরুদ্ধে গিয়ে খাবার বন্ধ করে দিয়েছে। খাবার বন্ধ করে দেওয়ার কারণে রক্তনালীগুলো সংকুচিত হয়ে গেছে। রক্তনালী সংকুচিত হওয়ার কারণে শয়তানের প্রবেশ বাধাগ্রস্ত হয়েছে। শয়তানের প্রবেশ বাধাগ্রস্ত হওয়ার কারণে তার নফসকে পথভ্রষ্ট করা কঠিন হয়ে গেছে। ঠিক তেমনি যাকাতের ক্ষেত্রে একই অবস্থা। কেন মানুষের নিজের নফসের চাওয়া টাকা জন্মগত, স্বভাবগত, সেটির বিরুদ্ধে গিয়ে সে টাকা বের করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দিবে, যাকাত বের করবে, এটা শয়তানের বিরুদ্ধে যুদ্ধ, এটা নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ। তো সালাত, সিয়াম, যাকাত এগুলো সবই মানুষের নিজের নফসকে কন্ট্রোলে রাখার অন্যতম একটি উপায় এবং মাধ্যম। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিতনাতুর রাজুলি ফি আহলিহি ওয়া মালিহি ওয়া নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া জারিহি ইউকাফিরুহা সিয়াম ওয়াস সালাতু ওয়াস সাদাকা। যে মানুষ যত গুনাহ করে, পরিবারে করুক, টাকা পয়সায় করুক, নফসে করুক, সন্তান সন্ততি করুক, পাড়া প্রতিবেশীতে করুক, তার সকল গুনাহের কাফফারার মাধ্যমই হচ্ছে সিয়াম, তার সকল গুনাহের কাফফারার মাধ্যমই হচ্ছে সালাত, তার সকল গুনাহের কাফফারার মাধ্যমই হচ্ছে সাদাকা। আর এটার বাস্তবতা কিন্তু আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের মধ্যে পাবেন। যে কোনো বিধানে দেখবেন যখনই গুনাহ হয়ে গেছে, প্রথম কাফফারা দেওয়া আছে টাকা থেকে। আর যখনই দেখছেন যে টাকা থেকে পারতেছে না, পরে কাফফারা চলে আসবে সিয়ামে। আমরা আরো উদাহরণের মধ্যে স্পষ্ট করে তুলে ধরবো, তারপর আপনাদের জানা আছে, এর আগেও বহু বক্তব্য বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহের কাফফারার ক্ষেত্রে প্রথম নির্ধারণ করেন টাকা, গোলাম আযাদ। ঠিক আছে, টাকা দিতে পারবো না, টাকা নাই তোমার, 60 দিন সিয়াম পালন করতে হবে। গুনাহের কাফফারার একটা মাধ্যম সিয়াম পালন করা, যেটা এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আস-সিয়ামু ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াকুলু সিয়াম রাব্বি ইন্নী মানাতুহু আত-তাআমা ওয়াশ-শারাবা বিন-নাহার ফাশফি'নি ফীহি ওয়া ইয়াকুলু আল-কুরআন রাব্বি মানাতুহু আন-নাওমা বিল-লাইলি ফাশফি'নি ফীহি। কুরআন এবং সিয়াম মানুষের পক্ষে এবং বিপক্ষে কিয়ামতের মাঠে সাক্ষ্য দিয়ে থাকে।
কোরআন বিশেষ করে পক্ষে এবং বিপক্ষে, আর সিয়াম পক্ষে। সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন রব্বি ইন্নী মানাতুহু তুআমা ওয়া শারাবা বিন-নাহার, হে আল্লাহ আমি দিনের বেলা তাকে খাবার গ্রহণ থেকে বিরত রেখেছি, অতএব আপনি তাকে জাহান্নামে দিয়েন না, জান্নাতে দেন। কোরআন বলবে হে আল্লাহ আমি তাকে রাতের বেলা ঘুম থেকে বিরত রেখেছি। তাহলে রাত জেগে কোরআন তেলাওয়াত করা একটি ইবাদত, তাই হাদিস থেকে খুব স্পষ্টভাবে ফুটে উঠেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে বলেন, জান্নাতে যখন জান্নাতীরা প্রবেশ করবে, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান ইয়াদখুলু মিনহু সায়িমুনা ইয়াওমাল কিয়ামা লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহু ইউকাল আইনা সায়িমুন ফায়াকুমুনা লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহু ফাইযা দাখালা আখিরুহুম উগলিক ফালাম ইয়াদখুল মিনহু আহাদ। জান্নাতে একটি স্পেশাল দরজা থাকবে, যে দরজার নাম হবে রায়্যান, যে দরজাটি শুধুমাত্র সিয়াম পালনকারীদের জন্য আলাদা করা হবে, বিশেষায়িত করা হবে সেই দরজাটিকে সিয়াম পালনকারী, এবং বলা হবে কোথায় সিয়াম পালনকারীরা। এবং সিয়াম পালনকারী শেষ ব্যক্তি যখন জান্নাতের এই দরজা দিয়ে প্রবেশ করবে, তখন সেই দরজাটি বন্ধ করে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে গুনাহ মাফের ক্ষেত্রে, তওবা এবং ইস্তিগফার কবুলের ক্ষেত্রে এই যে ধারাবাহিক গুণাবলীগুলো তুলে ধরেছেন, সেই ধারাবাহিক গুণাবলীর মধ্যে তিনি সিয়ামকেও তুলে ধরেছেন। আল্লাহ বলেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, দানকারীরা, ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত, ধৈর্যশীলেরা ছেলে এবং মেয়ে, দানকারী ছেলে দানকারী মেয়ে, ধৈর্যশীল ছেলে ধৈর্যশীল মেয়ে, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে ভীত সন্ত্রস্ত ছেলে ভীত সন্ত্রস্ত মেয়ে, ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য সিয়াম পালনকারী পুরুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য সিয়াম পালনকারী নারী, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, আল্লাহর সন্তুষ্টির জন্য লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ, লজ্জাস্থানের হেফাজতকারী নারী, ওয়াল যাকিরিনা আল্লাহ কাসীরা ওয়াল যাকিরাত, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরকারী নারী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরকারী পুরুষ। আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের জন্য বিশাল নেকি এবং বিশাল ক্ষমার ব্যবস্থা প্রস্তুত করে রেখেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিস-সাইমি ফারহাতান ইয়াফরাহুহুমা ইযা আফতারা ফারিহা ওয়া ইযা লাকিয়া রাব্বাহু ফারিহা, সিয়াম পালনকারীর খুশির সময় দুটি, যখন সে ইফতার করে তখন, এবং যখন সে রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করে। কেননা তার প্রতিদানের নির্ধারিত কোনো মাপকাঠি নাই, তার প্রতিদান রব্বুল আলামিন দিবেন, তার নিজের কাছে আছে সেই প্রতিদান তিনি দিবেন, এটির বিনিময় কিভাবে দিবেন। এই জন্য সিয়াম পালনকারীর দ্বিতীয় খুশির জায়গা হচ্ছে যখন সে তার রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদ বিয়াদিহি লা খালুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবচেয়ে প্রিয় হচ্ছে সিয়াম পালনকারীর মুখের গন্ধ, যেটি কিয়ামতের মাঠেও মিসকে আম্বরের গন্ধের চেয়ে বেশি সুগন্ধিযুক্ত হবে। প্রতিটা আমলের যে রূপ, সেই রূপের কিছু চিহ্ন কিয়ামতের মাঠে দেখা যাবে। যেমন যারা হজ এবং উমরা করতে গিয়ে মারা গেছে, তারা ইহরামের কাপড় পরিধান করে উঠবে। কেউ আহত অবস্থায় শহীদ হয়েছে, তার আহত জায়গা থেকে রক্ত প্রবাহিত হতে থাকবে। কেউ যাকাত দেয়নি, তার জন্য তার স্বর্ণ চাঁদি অথবা তার ধন সম্পদকে সাপে পরিণত করা, অথবা তার গরু উট তাকে শাস্তি দেওয়া, শিং দিয়ে গুঁতা দেওয়া, এরকম প্রত্যেকটা আমলের একটা বিপরীত রূপ কিয়ামতের মাঠে বের হবে। তো সিয়াম পালনকারীর একটা বিপরীত রূপ কিয়ামতের মাঠে ফুটে উঠবে, সেটি হচ্ছে সিয়াম পালনকারী না খাওয়ার কারণে দুনিয়াতে যে মুখের গন্ধ তৈরি হতো, এটি কিয়ামতের মাঠে মিসকে আম্বরের চেয়ে সুগন্ধিযুক্ত গন্ধ তার মুখ থেকে বের হবে। আর এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুবই প্রিয় একটি গন্ধ। তবে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখছেন যে এই গন্ধ তখনই আসলে প্রকৃত অর্থে গন্ধে রূপান্তরিত হবে, যখন আসলে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর আনুগত্যে ব্যবহার হবে, যেটি আমরা বক্তব্যে শুরুতে বলেছি। না খেয়ে থাকলাম আর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ শয়তানের গন্ধে গন্ধিত হয়ে গেল, শয়তানের দুর্গন্ধের সাথে সম্পৃক্ত হয়ে গেল। চোখ শয়তানের আনুগত্যে, কান শয়তানের আনুগত্যে, এগুলো তো দুর্গন্ধযুক্ত। তখন এখান থেকে আর সুগন্ধি বের হওয়ার কোনো সুযোগ নেই। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখছেন যে সুগন্ধি বের হওয়ার শর্ত হচ্ছে যখন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যে সুগন্ধিযুক্ত হবে। থাকছে না খেয়ে আর অঙ্গ প্রত্যঙ্গগুলো শয়তানের দুর্গন্ধযুক্ত, তাহলে এই সিয়াম পালনকারীর মুখে
সেই সুগন্ধি তৈরি হবে না যে সুগন্ধির কথা অত্র হাদিসে বলা হচ্ছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন, তিনজনের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। দাওয়াতুস সাইমি, দাওয়াতুল মাজলুমি, দাওয়াতুল মুসাফির। মুসাফির ব্যক্তির দোয়া, মাজলুম ব্যক্তির দোয়া, সিয়াম পালনকারীর দোয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটি আমরা বলতেছিলাম যে সিয়াম পালনকে বিভিন্ন গুনাহের কাফারার জন্য ব্যবহার করা হয়েছে। তো উদাহরণগুলো দিয়ে একটা দেখেন। কাফারাতু ফিদিয়াতিল আদা ফিল হজ ওয়াল উমরাহ, হজ এবং উমরার ক্ষেত্রে বলা আছে ফাফিদিয়াতুম মিন সিয়ামিন আও সাদাকা, যে তার ফিদিয়া হচ্ছে ভুল ত্রুটির সিয়াম অথবা সাদাকা। তারপরে মুতামাত্তির হজ পালনকারী যদি কুরবানি করার হাদি যদি পশু হজের সময় না পায়, তাহলে তার ক্ষেত্রে বলা হয়েছে ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন ফিল হজ্জি ওয়া সাবআতিন ইযা রাজাতুম তিলকা আশারাতুন কামিলা। তাহলে ওই ব্যক্তিকে 10 দিন সিয়াম পালন করতে হবে, 3 দিন হজকালীন অবস্থায়, 7 দিন বাড়িতে ফিরে এসে। কেউ যদি কোনো মানুষকে ভুলবশত হত্যা করার ইচ্ছা ছিল না, ভুলবশত হত্যা করে ফেলেছে, তাহলে তারও কাফারার একটা ধরন হচ্ছে প্রথমত টাকা পয়সা, দিয়াত। দিয়াত যদি সে আদায় না করতে পারে, তাহলে ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইন, তাহলে তাকে এক টানা 2 মাস সিয়াম পালন করতে হবে। কেউ যদি কোনো কাজের ওয়াদা দিয়ে থাকে, মিথ্যা ওয়াদা, যে ওয়াদা সে পূরণ করেনি, শপথ ভঙ্গ করেছে, ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়াম, তাহলে এটিরও কাফারা শুরু টাকা দিয়ে মিসকিনকে খাওয়ানো দিয়ে, যদি সম্ভব না হয় ফাসিয়ামু সালাসাতি আইয়াম, তাহলে 3 দিন সিয়াম পালন করবে। যেটি আমরা বলেছি যে ইসলামে বহু গুনাহের কাফারার ক্ষেত্রে সিয়াম পালনকে নির্ধারণ করা হয়েছে। ফলত যাতে আমরা সহজেই বুঝতে পারি যে সিয়াম পালনের মাধ্যমে মানুষ গুনাহ মুক্ত হয় এবং গুনাহ থেকে বাঁচার সুযোগ পায়।